হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেল পিয়ালিস কর্নারে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে রবিবার, সকাল 10:30 মতন বাজে। পাকুন এখন ব্রেকফাস্ট করে স্নান সেরে এখন একটু ঘুমাচ্ছে। ও প্রতিদিনই 9:30-10টার মধ্যে ব্রেকফাস্ট করে 10:30টার মধ্যে একটু ঘুমিয়ে পড়ে। তারপর ওই টানা 2 ঘন্টা ও ঘুমায়। ঘুমের মাঝখানে যদিও 1-2বার উঠে যায়, তো 12:30টার সময় উঠে ও আবার লাঞ্চ করবে। আজকে ওর বাবা বাড়িতে নেই, রবিবার হলেও ওর বাবার অ্যাজ এ এক্সামিনার এক জায়গায় ডিউটি রয়েছে, তো সেখানেই গেছে। 1:30-2টোর মধ্যে আশা করি চলে আসবে। তারপর আমরা একসাথে ওকে লাঞ্চ করিয়ে নিয়ে আমরা সবাই একসাথে লাঞ্চ করব। তো যতক্ষণ পাগল ঘুমাচ্ছে আজকে আমি কিছুটা রান্না দুপুরের একটু করব, তার সাথে সাথে ওর লাঞ্চটাও প্রিপেয়ার করে নেব। ও ঘুম থেকে উঠে তারপর খাবে। তো চলো আজকে তোমাদের সারাদিনের ভিডিওটা আজকে তোমাদের ব্লগের মাধ্যমে আমি শেয়ার করব। তোমাদের তো বলাই হয়নি, আজকে সকালে আমার কিন্তু একটা পার্সেল চলে এসেছিল। তোমরা দেখেছিলে যে গত রবিবার আমরা উলুবেড়িয়ার যে লেন্স কাটের শোরুমটায় গেছিলাম, তো ওখানে আমাদের চশমাটা খুব একটা রিজনেবল প্রাইসের মনে হয়নি বলেই আমরা ওই অ্যাপ থেকে, লেন্স কাটের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপ থেকে 2টো চশমা বুক করেছিলাম। তো 3-4 দিনের মধ্যেই কিন্তু চশমাটা আমাদের চলে এসেছে। লেন্স কাট থেকে আসা 2টো পার্সেল কিন্তু আমি নিয়ে নিলাম। এখন আমারটা পরে দেখাবো। আজকে আমার হাজবেন্ড যখন সকালে বেরোচ্ছিল ডিউটির জন্য, তো তখন ওর চশমাটা খুলেছিল, তো ওটাই তোমাদের দেখাচ্ছিলাম। প্যাকেজিংটা খুবই সুন্দর, খুবই ভালো মতন সেফ ভাবেই এসেছে। বক্সগুলোও খুব সুন্দর, এই রকম ভাবে চশমাগুলো রাখা ছিল। ঠিকই আছে, চশমাগুলো ভালোই এসেছে। চশমাটা আজ দুপুরে রান্নার কিছুটা তোমাদেরকে শেয়ার করব বললাম। অন্যদিন খুব একটা রান্নার সুযোগ হয় না, তো আজকে রবিবার বলেই একটু সময় রয়েছে বাড়িতে। ওকে, মেয়েকে দেখার মতন লোক রয়েছে বলেই আজকে একটু করছি। মা রয়েছে বাড়িতে, মায়েরও ছুটি আছে আজকে রবিবার, তাই তো তার জন্য একটু রান্না বান্না করছি। আজকে পমফ্রেট মাছ আনা হয়েছে বাজার থেকে। তো পাকনকে আমি গেল সপ্তাহ আগের সপ্তাহ পমফ্রেট মাছ রবিবার দিনকার দিয়েছিলাম। এই সপ্তাহ পমফ্রেট মাছ দেব। তো আগের সপ্তাহে খেয়ে কোনো প্রবলেম হয়নি, তার জন্য এই সপ্তাহে আবার দিচ্ছি। আগের সপ্তাহ প্রথম পমফ্রেট মাছ খেয়েছিল। এখানে আমি মাছটার প্রিপারেশনটা করব, আর আজকে মোচা হবে চিংড়ি মাছ দিয়ে। তো মা আমাকে বললো চিংড়ি মাছটা জাস্ট ভেজে রেখে দিতে, তারপর পাকনের তো খাওয়ার সময় হয়ে যাবে, তখন ওকে আবার খাওয়াতে বসতে হবে। ওর লাঞ্চের সময় হয়ে যাবে যখন, বাকিটা মাই করে নেবে। আমি এখানে ডাল করে নিচ্ছি, আর এদিকে পমফ্রেট মাছ একটা একটা করে ভেজে নিচ্ছি। আর এইদিকে পাকনের জন্য পমফ্রেট মাছটা ভাজার পর একটু সেদ্ধ করে নিচ্ছি। অন্যদিন কিন্তু ওকে মাছ ভাজাই দিই আমি বেশিরভাগ সময়। আর ডিমটাও একেবারেই এখন খেতে পারে না, কি জানি ও যখনই ডিম খায় তখনই ওর একটা ভমিটিং টেন্ডেন্সি এসে গেছে। ডিমটা তার জন্য ওকে কয়েক দিন ধরে বা কয়েক সপ্তাহ ধরে দিচ্ছি না। তো এখানে পমফ্রেট মাছটা ওর জন্য একটু ওই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি সর্ষে দিয়ে পমফ্রেট মাছটা রেডি করছি। দুপুরে আজকে পাকনকে মাছের সাথে দেব সবজি দিয়ে তৈরি করা খিচুড়ি। তার জন্য আমি এখানে কিছু সবজি কেটে দিয়েছি। এখানে পেঁপে দিয়েছি, বিনস দিয়েছি, আলু দিয়েছি, গাজর দিয়েছি, আর একটু পালং শাক দিয়েছি, তার সাথে চাল ডাল দিয়েছি। এখানে ওর খিচুড়িটাও আমি রেডি করে নিচ্ছি, সাথে সাথে এখানে পমফ্রেট মাছটাও আমার রেডি হয়ে গেছে। আর এই চিংড়ি মাছটা জাস্ট আমি ভেজে রেখে দেব।
মোচাটা মা করে নেবে একটু পরে। এই ছিল আজকের মোটামুটি মেনু। মা পরে মোচা করবে আর একটু কুমড়ো ভাজবে, প্লাস ডাল, এই পমফ্রেট মাছের একটা গ্রেভি রয়েছে, আর মোচা হবে, মোচা চিংড়ি আর কুমড়ো ভাজা। লেন্সকার্ট থেকে শুধু দুটো চশমা এনেছিলাম, পার্সেলটা তো চলে এসেছে। আমার হাজব্যান্ডের চশমাটা তোমরা দেখেই নিয়েছো, আর আমার চশমাটা তোমাদের সামনেই আমি ওপেন করব, এখনো অবধি খুলিনি। যাই হোক, এই যে আমি ওপেন করছি। দেখা যাক কেমন হয়েছে আমারটা। কাকনের বাবারটা তো ঠিকই হয়েছে, ভালোই এসেছে। খুব পছন্দ করে ফ্রেমটা দিয়েছিলাম, জানি না কেমন হবে। এই হাসলার ফ্রেমটা অনেকদিনই কেনার ইচ্ছে ছিল। এই বক্সিংটা খুব সুন্দর, মানে খুব ভালো, ম্যাট ফিনিশের ওপরে বক্সটা করে, খুব সুন্দর। পরে দেখাই কেমন লাগছে। এই হলো চশমার লুকটা। দেখো, তোমরা বলো কেমন লাগছে। এবার আমি দেখে তারপর তোমাদের বলা দেখে আমি চেঞ্জ করবো কিনা ভাববো। এটাই হাসলার ফ্রেমটা। এটা অনেকগুলো এরকম কালার ছিল, বেশ সুন্দর সুন্দর কালারগুলো। রেড ছিল, ব্ল্যাক ছিল, একটা বেশ লাইট ব্লু এর ওপরে কালার ছিল, ওটাও খুব সুন্দর। হোয়াইটটাও খুব ইচ্ছা ছিল, কিন্তু হোয়াইটটা অ্যাভেলেবেল ছিল না বলে পাইনি। খুব সুন্দর সুন্দর ফ্রেমটা ছিল। এটা বেশ, কি নামটা আমার কিছু মনে পড়ছে না, ঠিক মনে পড়ছে না, কি একটা গ্রিন, স্যাফ গ্রিন নয় কিছু একটা কালার ছিল এটা। বক্সিংটা, প্যাকেজিংটা ভীষণ সুন্দর। এটার সাথে এইখানে এই যেরকম একটা করে ইয়ে থাকে না, কটন থাকে, সেরকম টাইপের দিয়েছে। এই হচ্ছে তাহলে আমার নতুন চশমা। এর আগেও আমি চশমা ইউজ করতাম, অনেক চশমা ইউজ করেছি, ক্লাস 8 থেকে আমার চশমা। এর আগে যে ফ্রেমটা আমি ইউজ করতাম, এটাই হিমালয়ার একটা ফ্রেম, একটা চশমা। এটা প্রায় 6 বছর মতন আমার কাছে রয়েছে, কোনো স্ক্র্যাচ পড়েনি। হিমালয়ার চশমাও যথেষ্ট ভালো। তো মনে হলো লেন্সকার্টটা ট্রাই করি, তার জন্যই। এর আগে ব্র্যান্ডেড বলতে আমি এই হিমালয়ার চশমা ইউজ করেছি। দেখো একবার এটাও দেখাই তোমাদেরকে। এইটা হলো আমার হিমালয়ার চশমাটা, অনেকদিন বাদেই পড়ছি। এই যে, তাহলে এটা হলো আমার পুরনো চশমা। পাওয়ারটা চেঞ্জও হয়েছে, অনেকদিন পরি না। আর এই যে, এটা হচ্ছে লেন্সকার্ট থেকে আসা চশমাটা। ঠিক আছে, চলো। এই ছিল আজকে আমার শর্ট একটা ব্লগ। ভিডিওটি কেমন লাগলো তোমাদের জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।